إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبك فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت হাজারান মজলিস আমরা ইস্তিগফার করলাম। হাদিস পাকে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার অথবা 5 ওয়াক্ত নামাজ পড়তে যে এই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করলে তার নামায় আমলে যত গুনাহ থাকে যদি সাগরের ফানাতুল্য গুনাহ হয় আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা শেষ ইস্তিগফার করলাম, এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলাম সর্বশেষ। হাদিস পাকে আসছে যে ব্যক্তি দিনের বেলা সকালবেলা অথবা সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সে যদি ওই দিনের বেলা মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলা অথবা রাতের যে কোনো সময় সে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়া অবধি সে যদি মৃত্যুবরণ করে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই ছোট ছোট আমলগুলি আমাদের অত্যন্ত জরুরি করা দরকার, নাকি বলে? হাজিরান আসুন আমরা কিছু সময় ফাতিহা 3 বার সূরাতুল ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে নিই। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود الشريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات যে যা পড়েছেন আমাকে হাওলা করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ তাআলা এই পবিত্র আশুরার দিনে আয় আল্লাহ তাআলা এই পীর ইব্রাহিমিয়া সিদ্দিকিয়া খানকায় ফুরফুরা শরীফের মাসিক তালিমি মাহফিল একত্রিত হয়ে আপনার দেওয়া মহান দায়িত্ব সালাতুল মাগরিব বা জামাত আদায় করেছি আয় আল্লাহ আমরা সালাতুল আওয়াবিল পাঠ করেছি ইস্তেগফার করেছি ফাতিহা শরীফ পড়েছি ইখলাস শরীফ পড়েছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল আল্লাহ তাআলা যদি কিছু হাদিয়া দেন বদলা দেন নজরে দেন খাস করে আকায়ে নামদার তাজেদারে মদিনাতুল্লাহ মদিনা নূর মুজাসসাম সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে আয় আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনায় আল্লাহ জান্নাত আল্লাহ যত আল্লাহ নবী সিদ্দিকের সমাদর্শন तमाम बुजुर्गाने दिনের আলো কি সব পৌঁছে আল্লাহ তাআলা চার ইমাম চার পীর তরিকতের যত শায়েখ মাশায়েখ দুনিয়ার থেকে গুজরে গেছে আল্লাহ তাদের সকলের আরোহায় পাতিয়ার সবটুকু পৌঁছে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যাদের জন্য আজকে আমরা দিন ধর্ম ইসলাম পেয়েছি খাস করে ফুরফুরার মুজাফফর আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ তাআলা খাস করে তার পাঁচ আওলাদ পাঁচ নক্ষত্র তথা চার শহীদান সহ অসংখ্য
আল্লাহ আপনার পেয়ারা বান্দা ফুরফুরার জমিন দর্শন করে শুয়ে আছে। আল্লাহ তাআলা এইখানকার প্রতিষ্ঠাতা পীর আবু ইব্রাহিম মুহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ফুরফুরার জমিনে শুয়ে আছে। তার আহলিয়াত আয় আল্লাহ তাদের সকলের আরোহ প্রক্রিয়ার সবটুকুন পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে ফুরফুরা শরীফ, সাহারান শরীফ, উদ্গার শরীফ, আজমির শরীফ, পাহাড়পুর শরীফ, মজাফাতে ফুরফুরা শরীফ, শর্ষিনা, চরমনাই, বদুয়া, মোকামিয়া, আমতলী, জৌনপুরি সহ যত আকাবের গুজরে গেছেন আল্লাহ পাক সিলসিলাপন্থী যারা আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের সকলের আরোহ পাকিয়ার সবটুকুন পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী আম্মা জান, আব্বা জান, আল্লাহ দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বুবা বুবি, খালা খালা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল, প্রতিবেশী, চলার সাথী, বন্ধু বান্ধব যারা যেখানে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের সকলের আর হয় পাখিয়ার সবটুকুন পৌঁছাইয়া দেয় রব্বুল আলামিন। আমরা কিছু সময় মুরাকাবায় বসার তৌফিক আল্লাহ আমরা নিয়ত করেছি আল্লাহ আপনি আমাদের তৌফিক নাই আল্লাহ এই খানখায় আমরা তালিমি মাহফিলে যারা আসি আমার ভাইদের অন্তর কলবের ময়লা সাফাই করে দেন আল্লাহ তাআলা আমাদের অন্তর কলবের ময়লা দূর করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই কমরপুরে যিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন আব্দুল মান্নান মন্ডল তিনি দুনিয়ায় নাই আল্লাহ অনেক ভাইরা নাই চলে গেছে আহারে আমার হুজুরকে আনার জন্য যারা যেতেন আল্লাহ এই মানিক মন্ডল সাহেব আল্লাহ একজন মানুষ হায়াতে আছে হাকিম আল্লাহ আপনি তার নেক হায়াতুল তৈয়বা দান যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আহারে কত মহব্বতের মানুষ ছিল সভাপতি সাহেব হাবিব সর্দার আল্লাহ আমাদের মহব্বতের ভাই ছিলেন আল্লাহ রশিদ সর্দার এরকম কজনার নাম বলবো মহব্বতে এই খানকার জমিদান করেছে জমিদাতাগণ তারা অনেকে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকে তাদের সাথে আল্লাহ আপনি কি ব্যবহার করছেন জানি না আল্লাহ যদি আযাবে গ্রেফতার থাকে তাদের আযাবে কবর মাফ করে দেন তাদের অন্ধকার গোরটাকে আপনার নূরের আলো দ্বারা আলোকিত করিয়া কিয়ামত পর্যন্ত রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বেহেশতের বাগানে পরিণত করুন আরে আমার ভাই মিরপুরের আইজুদ্দিন মন্ডল সাহেব কত বছর আমার সঙ্গে একসঙ্গে গ্রাম ঘুরেছে পুরা মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি আমার সাথে সময় দিয়েছে আজকে সে নাই আল্লাহ তার কবরে আপনি জান্নাতের বিছানা দিয়েছেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন মহব্বত করে শহরের ভাইয়েরা আহারে অলির খানকা বলে তারা কত মহব্বত করে আল্লাহ এই মহব্বত আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিয়ে আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাআলা যে যে নিয়ত নিয়ে এসেছে সকলের মনের নিয়তকে পূর্ণ করে দেন আয় আল্লাহ তাআলা এই খানকা আমাদের নাজাতের ওসিলা করে দিয়েন আল্লাহ আমরা যেন সকলে এই খানকার সাথে লেগে থাকতে পারি তৌফিক আতা করেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের থেকে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন রহমত अपना हक नाजिल करे रहमत अपना हक नाजिल करे कब्र की नूर रहमत से बारे खुदाया बहक के बनी फातिमा के बर कौली ईमान कुन खातिमा अगर दावा तमरत कुनी बर कबूल मनो दस्त दामानो आल रसूल आमीन आमीन बिजूदिक आमीन बिलुत्फिक आमीन बेंतनानिक आमीन
ইয়া খায়রা মাসউলিন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরান, আসুন আমরা কিছু সময় মাসনুন ওজিফা আদায় করব। মাসনুন ওজিফা রসুলের শিখানো ওজিফা, নাকি বলে? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে যে ওজিফাগুলি শিক্ষা দিয়েছেন সেই ওজিফা আমরা কিছু সময় আদায় করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজিরানে মাজলিস, কারণ আমরা আমল ছেড়ে দিয়েছি, নাকি বলে? আপনার আমরা কেউ কথা না বলি। আমাদের আব্বারা, আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের নানারা, মুরব্বীদেরকে আমরা দেখেছি তারা পীরের কাছে যেতেন, তারা পীরের সকল নির্দেশনা মেনে চলতেন, নাকি বলে? সকল নির্দেশনা মেনে চলতেন। আল্লাহু আকবার। তাদের একটি মোস্তাহাবের খেলাফ হতো না। তাদের যদি একটা মোস্তাহাব ছুটে যেত তাহলে তারা মনে করতো একটা ফরজের সময়, নাকি বলে? একটা ফরজ আমাদের ছুটে গেলে আমরা কিছুই মনে করি না, আর তাদের মোস্তাহাব ছুটে গেলে তারা অনেক হাই হুতাশ করতো, নাকি বলে? পেরেশানি বোধ করতো। তারা আমল করতো, তারা নিয়ামত পেয়েছে, নাকি বলে? তারা নিয়ামতেরও হকদার হয়েছে। কিন্তু আমরা পীরের মুরিদ দাবি করি ঠিকই, মুরিদের বেটা আমরা, আবার বাপদাদা গেছে সেই হিসাবে আমরাও যাই পীরের কাছে, কিন্তু আমরা আমলের দাঁড়দারি না, ঠিক না বেঠিক? আমরা যদি আমল না করি, খালি মুখে মুরিদ দাবি করলে হবে না। স্কুলে মাদ্রাসায় ভর্তি হইয়া যদি থাকি, পড়াশোনা না করি, পরীক্ষা না দেই, তাহলে ক্লাসে ওঠা যাবে না। আর ছাত্র বলে দাবি করা যাবে না, যাবে না। কথা বুঝতে পারছেন হাজিরান? এজন্য এখনকার মুরিদরা আমল করে হাজিরান। এজন্য আপনার আমার রাহাবার পীর ও মুর্শিদ, বর্তমান ফুরফুরার বদ্দিনিসিন পীর সাহেব হুজুর একজন পণ্ডিত মানুষ, নাকি বলেন? কোরআন সুন্নাহর উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। সর্বজন স্বীকৃত যে তিনি একজন শরিয়া পীর, নাকি বলেন? মারেফতের পীরের অভাব নাই, আছে নাকি? মারেফতের পীরের কোনো অভাব নাই, কিন্তু শরীয়তের পীর আপনি হাজারটা খুঁজলেও একটা পাবেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শরীয়তের পীর দান করেছে। আপনাদের মহাব্বতের মানুষ, কলিজার মানুষ, এইখানকার প্রতিষ্ঠা যিনি মেজো হুজুর পীর আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যে বছর ইন্তেকাল করেছেন, তার আগের বছর পাকশি ইসালে সব মাহফিলে ওই লিচু গাছতলায় তার হুজরায় বসে রাত্র গভীর 1-1:30 বাজে হুজুর বসেই আছে, মুসাফা করছে মানুষজন, আর হুজুর মুস্কি মুস্কি হাসছে। তা আমি হুজুরকে, হুজুর হাসছেন কেন, কি ব্যাপার, কিছু বলবেন নাকি, কিছু হয়েছে? তা হুজুর বলছেন যে বাবা হাসছি মনের আনন্দে। যে হুজুর বলছে হ্যাঁ মনের আনন্দে, কারণ আমরা যখন থাকবো না তখন আরামে ঘুমোতে পারবো। আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমরা কবরে ঘুমোতে পারবো, আমাদের কোনো চিন্তা লাগবে না, কারণ আমাদের ছেলেরা তার বাপদাদার মুরিদদেরকে সঠিক পথে পরিচালনা করবে। এমন কথা বলে গেছে হাজিরান। সেই পীর আমরা পেয়েছি, কিন্তু তার মহব্বত করি ঠিকই আছে, তার সহবতে যাই ঠিকই আছে, হাদিয়া নজরানা দেই, দাওয়াত করি, সব ঠিক আছে, কিন্তু তার নসিহা আমরা মেনে চলি না, ঠিক না বেটি? কাজেই আমার হুজুর দেখলেন যে আমার বাপদাদার মুরিদরা তো আমল করতো, আমাদের মুরিদরা আমল করে না,
তাই তিনি যাতে অল্প আমল করে নাজাত পাওয়া যায়, বেশি ফায়দা হাসিল করতে পারে, এজন্য এই কোরআন সুন্নাহ মন্থন করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন হাদিস রিসার্চ করে তিনি আপনাকে আমাকে মাসনুন ওজিফা উপহার দিয়েছেন। এই মাসনুন ওজিফা রসুলের শিখানো ওজিফা, কথা বোঝেন না? হাজেরান, আসুন আমরা কিছু সময় সেই মাসনুন ওজিফাগুলি মুক্তাসার আদায় করি। সকলে আল্লাহ পাকের পবিত্রতা আমরা বর্ণনা করব। হাদিস পাকে আসছে, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 3 33 কত হয়? 99। আর সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করে 100 বার পূরণ করে দেয়, তার নামায় আমলে যদি সাগরের ফানা তুল্য নেক গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেয়। এই ছোট ছোট আমলগুলি আমরা করতে পারবো না? আসুন আমরা সকলে, আল্লাহ কত পবিত্র সেটা আমরা আমাদের জবানে বর্ণনা করি, আমরা পড়ি। সকলে বলুন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজরানে মজলিস, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসার দাবিদারকে আল্লাহ। আল্লাহ ব্যতীত আর প্রশংসার মালিক, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আর কেউ আছে? তাহলে আমরা সেই আল্লাহর প্রশংসা করি। আসুন সকলে করি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ মহান নাকি বলে? আল্লাহ মহান। আমরা এই আল্লাহর বরত্ব স্বীকার করবো জবানে, কথা বোঝেন নাই? আসুন সকলে দিল খুলে আমরা আল্লাহর বরত্ব স্বীকার করি। আল্লাহু আকবার, 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 আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাজিরান,
আমরা এইভাবে আমরা বাড়িতে এই তাসবিহ আদায় করতে পারবো না? সকাল সন্ধ্যা পারবো না? পারবো। এই তাসবিহ আদায় করতে 5 ওয়াক্ত নামাজ অন্তর এই তাসবিহটা আমরা আদায় করব। পারবো না? পারবো না? আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরান, আসুন এরপরে আমরা আরো আপনারা বিশেষ করে হুজুরের লেখা মাসনুন ওজিফাগুলি অনেকের ঘরে আমাদের আছে নাকি বলে? আছে না? কিন্তু আমরা খুইলেও দেখি না, আর দেখলেও চেষ্টা করি না। কথা বুঝতে পারছে? একটু অন্তর দিয়ে চেষ্টা করেন, পড়েন, দেখবেন আপনার আয়াতে এসে যাবে, আপনি পারবেন। কঠিন কিছুই না, ঠিক না ভাই? ঠিক। বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আগায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। হাজিরা, এজন্য একটু চেষ্টা করো। আসুন, মাসনুন ওজিফা অনেক ফায়দা এই মাসনুন ওজিফার। আম্মাজান জুবাইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা ফজরের নামাজের মুসাল্লায় হুজরাখানায়, তিনি নামাজ হুজরাখানায় বসে তিনি তসবিহ তাহলিল আদায় করছেন, জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা করছেন। করতে করতে ইশরাক চলে গেছে, চাষতের ওয়াক্ত হয়ে গেছে। দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ, ইশরাকের নামাজ শেষ করে তিনি হুজরাখানায় আসলেন। দেখেন আম্মাজান জুবাইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লায় তিনি ওজিফারত অবস্থায় আছেন। আল্লাহর নবী আবার ঘুরে গেলেন, আবার কিছুক্ষণ পর আসলেন, দেখেন তার ওজিফা শেষ হয় নাই, আবারও ঘুরে চলে গেলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে তিনি আসলেন, একটু বিরক্তি বোধ করলেন, দেখেন আম্মাজান এখনো নামাজের মুসাল্লায়। সঙ্গে সঙ্গে আম্মাজান তার ওজিফা শেষ করে এবার হুজুরকে সালাম দিলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ওগো তুমি এত দীর্ঘ সময় কি ওজিফা কি মুরাকাবা মুশাহিদা করছো, আমি তোমাকে মাত্র 4-5টি বাক্য শিক্ষা দেব। এই 5টি বাক্য যদি তুমি উচ্চারণ করো মাত্র 3 বার, তোমার এই চাষতের ওয়াক্ত পর্যন্ত অর্থাৎ জোহরের আগ পর্যন্ত ওজিফা মুরাকাবা মুশাহিদা করলে যে সব আল্লাহ তোমার নামায় আমলে দেবে। মাত্র 3 বার যদি তুমি এই তাসবিহ এই 5টি বাক্য পাঠ করো, আল্লাহ তোমার নামায় আমলে ওই পরিমাণ নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। দেখি সকলে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরানে মাজলিস, এরকম এই যে ছোট ছোট বাক্যগুলি উচ্চারণ করা কোনো কষ্টের ব্যাপার না। আপনার আমার কষ্ট হবে না। মাত্র যদি আমরা 3 বার পাঠ করি তাহলে অর্ধ বেলায় এই আপনার মুরাকাবা মুশাহিদার যত সওয়াব নামায় আমলে আল্লাহ দেবে, তা ওই 3 বার পাঠ করলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? এবার শুধু আবার ওই তাসবিহ তাহলিল এই দোয়া পড়লে হবে না, হবে নাকি? না। নামাজ পড়তে হবে না? হবে না। নামাজ বাদ দিয়ে করলে কাজ হবে না। ফরজ, এটা তো আমার মূল বুনিয়াদ নাকি বলে?
ফরজ আদায় করার পরে সকল নফলগুলি আপনাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে মর্তবা দান করবেন, নাকি বলেন? হাজেরা, এরপরে আসুন আমরা এরকম মাসনুন ওজিফা আমরা আপদ মুসিবতে করব, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা আমরা মেনে নেব, নাকি বলেন? হ্যাঁ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে ওটাই আমরা মেনে নেব, নাকি বলেন? এটার উপরে আমরা রাজি খুশি থাকব। হ্যাঁ, এটাই আপনার আমার ঈমানের দাম, ঠিক না বেটি? ঠিক। আসুন সকলে আমরা বলি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাজিরানি মজলিস, বালা মুসিবতে আমরা কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করতে পারেন না পারেন? আল্লাহ বাঁচাবেন না আর কেউ বাঁচাবেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল, মাছের গিলে খেয়ে ফেলেছিল সমুদ্রের অতল তলদেশে, নাকি বলেন? মাছের পেটে ওই অন্ধকারের মধ্যে আল্লাহ তার ডাক শুনেছিল না শোনে না? কি ডেকেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা যদি আপদ মুসিবতে পড়ে, বিপদে পড়ে, স্মরণ কাকে করবে? আল্লাহকে করবে। আর আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ কি বেজার হয় না? আল্লাহ বেজার হয় না, আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হয়, ঠিক না বেটি? আর আমরা দুনিয়ার মানুষ, আমার ভাই হোক, ছেলে হোক, আত্মীয় হোক, বাপ হোক, চাচা হোক, যেই হোক, প্রতিবেশী হোক, যদি বিপদে পড়ে আর আপনার আমার কাছে যদি সাহায্য চায়, তা আমরা খুশি হই না বেজার? হ্যাঁ, আর আমার আল্লাহ খুশি হয়। তাকে যদি, তার কাছে যদি সাহায্য চাওয়া না হয়, তাকে স্মরণ করা না হয়, তাহলে আমার আল্লাহ বেজার, ঠিক না বেটি? ওই দয়ার আল্লাহ, ওই মায়ার আল্লাহকে আমরা ভুলে থাকি, ঠিক না বেটি? আহারে, যে আল্লাহ আপনার আমার চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, আপাদ মস্তক, হার্ট, কিডনি, কত কি আল্লাহ দান করেছে। যার একটা কিডনি চলে গেছে সে বোঝে, ঠিক না বেটি? যার চক্ষু একটা নাই বা দুইটা নাই সে বোঝে চোখের মূল্য। যার নাক নাই সে বোঝে নাকের মূল্য। যার দাঁত নাই সে বোঝে দাঁতের মূল্য, ঠিক না বেটি? আহা, যার একটা হাত নাই সে বোঝে যে হাতের কি মূল্য। যার দুটো হাত নাই সে বোঝে হাতের কি মূল্য। যার পা নাই সে বোঝে পায়ের কি মূল্য, ঠিক না বেটি? যার হাট নাই, হাট কি রিং বসে পড়াতে হবে, টাকা নাই, কে দুকে দুকে মরে, আছে না নাই? হ্যাঁ, আবার অনেকের টাকা অগাধ আছে, লন্ডন যায়, আপনার কি বলে সিঙ্গাপুরে যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়ায় যায়, বিভিন্ন জায়গায় বড় বড় নাম করা আপনার মাদ্রাজ যায়। হ্যাঁ, যাইয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। তারপরেও আমার জানা মতে একজন, নাম বলবো না, 18 কোটি টাকা ব্যয় করলো কয়েক দিনে। কত কোটি? 18 কোটি। এয়ার অ্যাম্বুলেন্সে গেল সিঙ্গাপুর, কথা বোঝেন নাই, কোনো কাজ হলো, কথা বুঝতে পেরেছেন? টাকা কত চলে গেল? 18 কোটি টাকা। বাঁচতে পারলো? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারতেন না? পারতেন না? পারতেন। সেই আল্লাহকে আমরা ডাকবো না কাকে ডাকবো? দুনিয়ার ডাক্তারের কোনো ক্ষমতা আছে বাঁচানোর? এজন্য আমার আল্লাহকে বলবেন, কথা বোঝেন নাই? আমরা যদিও আল্লাহকে বলি, কিন্তু আমার আল্লাহ কিন্তু বান্দাকে বলে না।
বলে হাজিরা। আসুন এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। রাজি আছি? রাজি আছি? জাহান্নামের আগুন বড় শক্ত, বড় কঠিন, এর থেকে আমরা বাঁচতে পারবো না। পারবো? আমাদের যা আমল, এই আমলের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে না হবে না? ওই জাহান্নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো? পারবো না। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে না, সময় সংক্ষেপ। আজকে আশুরার রজনী ওলামায়ে কেরামরা আসছেন কোরআন হাদিস থেকে আপনাদেরকে হোসেন শহীদ কারবালা এবং আশুরার ঘটনাগুলি ওনারা আপনাদেরকে আলোচনা পেশ করবেন কোরআন সুন্নাহর আলোকে। আপনারা শুনবেন তো? তো বক্তা স্যার, এর জন্য আসুন আমরা কিছু সময় এই জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, যে আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, এর থেকে মাফ করো, নাকি রেহাই দাও। আল্লাহ রেহাই দেবে না, আর কেউ আছে? রেহাই দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে আমরা মাফ চাবো না? আসুন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাই। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা 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 মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। হাজিরান, এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। পারবো না? পারবো না? মাসনুন ওজিফার এর বরকত কি জানেন? এর ফজিলত কি জানেন? অল্প পুঁজি বেশি রুজি। বলে হুজুর মাসনুন ওজিফা এত, তাইলে তো আর ওই বাপদাদার আমলের ওই জেকের ফেকের মোরাকা মশাইদার দরকার নাই। কি এটা আমরা বলবো না? বলবো না? বলবো। ওটা তো দরকার আছে না নাই? আছে না নাই? আপনার আমার রাহাবার পীর ও মুর্শিদ তারা যে আমাদেরকে তালিম তরবিয়ত শিক্ষা দিয়েছেন, এইগুলি মস্কে করে, এইগুলি সবক আদায় করে, সূরা তাই করে অসংখ্য হাজারো হাজারো আলেম ওলামা তারা পীর বুজুর্গ হয়েছে, আল্লাহওয়ালা জিন্দিগি পেয়েছে, নিয়ামতের হকদার হয়েছে, না হয় নাই? শাহজাহাব মাহতাবুদ্দিন সাহেব কি আল্লাহওয়ালা জিন্দিগি পান নাই? বরকতপূর্ণ জিন্দিগি পাইছেন না পান? শর্ষিনার পীর সাহেব, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, হামিদপুরের মাওলানা মঈজউদ্দিন হামিদি, আক্কেলপুরের মাওলানা মকবুল হোসেন আক্কেলপুরি, বাজিতপুরের মাওলানা আপনার বাজিতপুরি শাহ মফিজুর রহমান বাজিতপুরি, ইব্রাহিম মোহাম্মদপুরি, খঞ্জনপুরি, এরা জাইয়েদ আলেম ছিলেন। সৈয়দ আহমদুল্লাহ ইনায়েতপুরি, আবেদ আলী ইনায়েতপুরি, এরা বড় বড় আলেম ছিলেন। তারপরেও তারা মুজাদ্দিদে জামানের সহবতে গিয়ে এই তালিম তরবিয়ত নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, তরিকাতুল সুরাত তাই করেছে, সবক মস্কে করেছে। কথা বোঝেন নাই? বসিরহাটের আল্লামা বছরের পর বছর মুজাদ্দিদে জামানের সহবতে থেকেছে। শর্ষিনার পীর সাহেব, এই যাদের নাম বললাম এরা হাস্তি আল্লাহর ওলি আলেম ছিলেন। ডক্টর শহীদুল্লাহ মরহুম 18 ভাষায় পণ্ডিত্য অর্জন করেছিলেন, নাকি বলেন? তিনিও ইংরেজি শিক্ষিত লোক, তিনি ফুরফুরায় মুজাদ্দিদে জামানের সহবতে গিয়েছেন। আপনার আমার রাহাবার পীর ও মুর্শিদ মেজো হুজুর পীর সাহেব ডক্টর শহীদুল্লাহ মরহুমকে প্রশ্ন করলেন, হুজুর আপনি তো আমার দাদার মুরিদ, তো আমার দাদার কিছু কারামত আমাদেরকে শোনান। তখন মুজাদ্দিদ জামান হায়াতে নাই। কথা বুঝতে পেরেছেন? হুজুর তখন ছাত্র মানুষ। তা ডক্টর শহীদুল্লাহ মরহুম বললেন, হ্যাঁ ভাই সাহেব, আপনার দাদা মানে আমার পীর, তার কারামত শুনবে। তার বড় কারামত হলো
আমি শহীদুল্লাহ 18 ভাষায় পণ্ডিত্য অর্জন করেছি, ইংরেজি শিক্ষিত লোক, আজকে আমার মুখে দাড়ি, গায়ে জুব্বা, আমার মাথায় পাগড়ি টুপি, আমার হাতে তসবিহ, হ্যাঁ, আমি দিন ধর্ম যে ইসলাম পেয়েছি আপনার দাদার থেকে পেয়েছি, এটাই হলো তার বড় কারামত। তাহলে আমাদের কি এগুলো ছেড়ে দেওয়া যাবে? না। যাবে না। পাশাপাশি আপনার আমার রাহাবার পীর ও মুর্শিদ আমাদেরকে এই ওজিফাগুলি আদায় করতে বলেছেন, কারণ এর থেকে আপনার আমার দিলটা চেঞ্জ হবে। আমলের পাল্লা যখন ভারী হবে, আল্লাহ যখন রাজি খুশি হবে, তখন আপনার আমার জন্য ওই সকলগুলি বেশি বেশি পরিমাণে আমল করা কঠিন মনে হবে না, ঠিক না বেটি? সহজ হয়ে যাবে। কথা বোঝেন নাই? কি সহজ হবে না? সব হবে। না কঠিন হবে? না, সহজ হবে। আপনি একজন মানুষ, কৃষক মানুষ, আপনি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা। আমি দেখেছি, আমি বগুড়ায় পড়াশোনা করতাম, তখন লজিং থাকতাম। আমার লজিংওয়ালা রোজা রেখে সেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, হ্যাঁ, পাট খ্যাত নিরাতে, কথা বোঝেন না? বগুড়ায় শিবগঞ্জে সেই বুঝেন তো যে এই আজকালকার কি রোদ, পাটের ভিড় নিরালো, সে সকাল থেকে তিনি ওই জোহর পর্যন্ত জমিতে থাকতেন, আবার জোহরের বাড়ি এসে গোসল করে নামাজ কালাম করে আবার যেতেন, আসলে একবার চলে আসতেন। তা যারা কাজ করে রোজা তো তিনি ছাড়তেন না, কথা বোঝেন নাই? আর জোয়ান যুবকেরা দেখবেন রোজা রাখে না, ভয়ে কাজ করে, আমাদের কাজ করে খাইতে হয়। আরে বেটা, আমি দেখেছি বুড়া বুড়া মানুষ তারা রোজা রেখে, হ্যাঁ, তারা এভাবে কাজ করে, পরিশ্রম করে, রিক্সা চালায়, ভ্যান চালায় রোজা রেখে দিনভর, তারপর সে বাজারঘাট করে নিয়ে যায়, এরপরে সে ভক্ষণ করে, ইফতারি করে, সাহারি করে, ঠিক না বেটি? এরপরে তাদের হিম্মতে মাঠ মদদে খুলে, কথা বোঝেন না? এর জন্য আপনাকে আমাকে হাল পয়দা করতে হবে, নিজেকে ইচ্ছা পোষণ করতে হবে, হ্যাঁ, তাহলেই আল্লাহর রহমত হবে। কথা বুঝে আসছে? আসুন, আর সময় কম, এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে আসুন আমরা কিছু সময় আফজাল জিক্রে জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফের জিকির আমরা করব। এই কালমা শরীফের জিকির করব, কেউ আমরা অন্য মনস্ক হব না, চোখটাকে বন্ধ করব, মাথাটা নিচু করব, আর দিলটা আল্লাহর দিকে রুজু করব। নাবিমূল থেকে লা শব্দ টেনে সে রুহ লতিফা দিয়ে এই খফি মোকামে নিয়ে এই খুফির থেকে ইলাহা শব্দ আপনার এই রুহ লতিফা, শের লতিফা এখানে ছেড়ে দিয়ে তারপরে মাথার তালুতে আকফার মোকাম থেকে সজোরে ইল্লাল্লাহ বামদুদের 2 আঙ্গুল নিচে কালবের মোকাম, সেখানে আমরা জরব দেব। কারণ ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় গোটা দেহটা ভালো, আর ওই গোশতের টুকরাটা যদি বন্ধ হয় ওই মানুষটার গোটা দেহটা মন্দ। সেই গোশতের টুকরাটার নাম হলো কি? আলা ওয়াহিয়াল কলব। এই কলবের মাকাম এই বামদুদের 2 আঙ্গুল নিচে, এখানে মাথার তালু থেকে সজোরে ইল্লাল্লাহ ধাক্কা দিতে হবে। জরব মানে ধাক্কা। তাহলে কি হবে? আপনি আমি যখন একটা গুনাহ করি, আপনার আমার ওই কলবে ওই গোশতের টুকরার পরে একটা ময়লা পড়ে যায়, একটা আবরণ পড়ে যায়, দাগ পড়ে যায়। এরপরে আবার যখন গুনাহ করি দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 ওই গোশতের টুকরাটাই একদম জং ধরে গেছে। আর ওই জং ধরার কারণে আপনার আমার আল্লাহর জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান খয়রাত ভালো লাগে না, কোরআন হাদিসের ওয়াজ নসিহত ভালো লাগে না, ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহ বিমুখ হয়ে চলি, শয়তানের পদঙ্ক অনুসরণ করি, ঠিক না বেঠিক? কারণ যেই দিলে আল্লাহ নাই ওই দিলে শয়তান বাসা বাঁধে। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে।
আর এই আল্লাহর স্মরণ করার মাধ্যমে, আল্লাহর স্মরণ যদি আপনার আমার থাকে, তাহলে আমরা নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, দান খয়রাত থেকে বিমুখ হব না, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদাত থেকে আমরা বিমুখ হব না। ঠিক না বেঠিক হাজিরান? এজন্য আসুন আমরা এই কলবের ময়লা সাফাই করতে হলে এটা এই আল্লাহ পাকের জিকির দ্বারা হবে। ঠিক না বেঠিক? ভালো ভালো আমলের দ্বারা কলবের ময়লা সাফ হবে। হ্যাঁ নাকি বলেন হাজিরান? লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই কলবের জং সারানোর শান যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। তো আসুন আমরা কিছু সময় এটাকে তরিকা তাসাউফের ভাষায় বলে নফি ইসবাত। কি বলে? কালমা শরীফের জিকির নফি ইসবাত জিকির। আসুন আমরা সকলে চক্ষু বন্ধ করি, মাথাটা নিচু করি, দিলটা আল্লাহর দিকে রুজু করি, আর জবানে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরাত আমার দোস্তরা বন্ধুরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা খেয়াল করব, হ্যাঁ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, রেজেকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই। আছে না? একমাত্র আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই রব। আল্লাহ হলো কে? একমাত্র রব। তিনি আমার সকল কিছু দেখেন, সকল কিছু তিনি আমাদের পালন কর্তা। এটা ঠিক? হ্যাঁ হাজিরান মানে এজন্য অর্থের দিকে খেয়াল করব। লা মানে নাই, লা মানে না, মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো বন্ধু আল্লাহ ছাড়া, নাকি ইবাদতের উপাস্য কেউ নাই, বিমার সেবা দেওয়ার আর কেউ নাই। এসব খেয়াল করতে হবে। কথা বোঝেন নাই? একমাত্র এক কথা হলো যে আল্লাহই হলো আমাদের একমাত্র রব। বুঝতে পারছেন? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি অর্থ ভিন্ন হয়ে যাবে, কাজী সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। ঠিক না বেটি? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় সংক্ষেপ, আমরা এখানে শুধু আমরা একটু শিখবো, কিন্তু আমল করব বাড়িতে। ঠিক না বেটি? আমল করব আমরা কোথায়? বাড়িতে। আসুন, সময় সংক্ষিপ্ত কারণে বেশি দীর্ঘ তালিম প্রদান করা যাবে না। এবার আসুন, আমরা কম বেশি সকলে গুনাহগার। আপনার আমার আদি পিতা সাইয়েদিনা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম একটি ভুলের কারণে 300-350 বছর কেঁদেছিলেন, তওবা করেছিলেন, নাকি বলেন? হ্যাঁ, একটা ভুলের কারণে। আল্লাহ পাকের নবী কি গুনাহগার ছিলেন না বেগুনাহ মাসুম ছিলেন?
তার সিনা চাক হয়েছে, তার সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম তিনি ছিলেন। ঠিক না বেঠিক? সে আল্লাহর রাসূলও দৈনিক শতবার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহর কাছে পানা চাইতেন, নাকি বলেন? চাইতেন না? হাজরান, তো আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। ঠিক না বেটি? ইচ্ছায় অনিচ্ছায়, হাতের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, হ্যাঁ, ইচ্ছাও করি, অনিচ্ছায়ও করি, নাকি বলে? এরকম গুনাহগার আমরা আছি না নাই? প্রত্যেকেই আমরা গুনাহগার, তাইলে আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি না? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আছে। এই তওবা, কোন তওবা? যে একটা ভুলের কারণে 300-350 বছর আপনার আমার আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন। আল্লাহ শিখানো দোয়া, নাকি বলে? কোরআনে হাকিমে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে যে তোমাদের আদি পিতা কেঁদেছিল এই দোয়া পড়ে, তোমরা এইটা পড়ো, নাকি বলে? সেটা কি? রব্বানা, হে আমার রব, জলামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের সঙ্গে, ওয়াইল্লাম তাগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়াতারহামনা, আমাদের রহম করুন, ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ যদি আপনি আমাদের ক্ষমা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। ঠিক না বেটি? এটাকে তরিকাত তাসাউফের ভাষায় বলে তওবার মুরাকাবা। কি বলে? তওবার মুরাকাবা। এই তওবার মুরাকাবা যখন করবে তখন কাদো কাদো আওয়াজে আমরা যদি একজনের কাছে মাপ চাই, ক্ষমা চাই, হ্যাঁ, অন্যায় করার পরে তাকে ক্ষমা কেমন, আমাকে মাফ করে দেবে না, রুষ্টু ভাষায় করলে মাফ করবে? কেমন ভাষায় করতে হবে? কাকুতি মিনতি, নাকি দরদ মাখা কণ্ঠে, নাকি বলে? হ্যাঁ, কাদো কাদো স্বরে। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেছেন ফালিয়াত হাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কাদো বেশি হাসো কম, চির হাসা যদি হাসতে চাও দুনিয়ার জমিনে কেঁদে লাও। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, তোমরা কাঁদো কাঁদো, কাদা যদি না আসে মুখটাকে কাদার মতো ভান করো, আমি আল্লাহ তোমাদের কান্না কবুল করে নেব। বন্ধুরা, আমরা গুনাহগার বান্দা, আপনার আমার অন্তর কলবে ময়লা জং ধরে গেছে, আপনার আমার চোখে পানি আসবে না, আমার আল্লাহ ভালো করে জানে। এজন্য আপনাকে আমাকে হাল পয়দা করতে বলেছে, আপনাকে আমাকে চেষ্টা করতে বলেছেন। এজন্য আমরা আসুন একটু কান্না বিজড়িত কণ্ঠে, একটু কান্নার অভিনয় করে করে আমরা একটু আল্লাহর কাছে পানা চাই। সকলে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 চোখনেওয়ালা আল্লাহ হাসরে মক্কারের আগে পাউন আল্লাহ 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 মুমিনেরা মাইয়া আল্লাহ আল্লাহ মুমিনেরা মাইয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজরা দোস্তরা বন্ধুরা এইভাবে বাড়িতে বসবেন বাদ মাগরিব মাসনুন ওজিফা কিছু সময় কলমা শরীফের জিকির এরপরে তাওবার মুরাকাবা এই রব্বানা জালামনা পড়বেন আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আর আপনি ছাড়া আর কাউকে রাখবেন না নাকি বলে আল্লাহ আর আপনি এছাড়া আর কাউকে রাখবেন না আল্লাহর কাছে পানা চাইবেন কান্না বিজড়িত কণ্ঠে আর মাথার মগজটা একটু ঘোরাবেন চিন্তা করবেন কিশোর বয়সের দিকে চলে যাবেন একটু খেয়াল করবেন কি কি গুনাহ করেছিলেন কার গাছের আম খেয়েছেন জাম খেয়েছেন কাঁঠাল খেয়েছেন লিচু খেয়েছেন কলা খেয়েছেন কার মুরগির হাঁস মুরগি খেয়েছেন কার খোপের হাঁস মুরগি কার পুকুরের মাছ ধরে খেয়েছেন এইগুলি একটু চিন্তা করবেন কাকে অন্যায়ভাবে মেরেছিলেন এভাবে একটু চিন্তা ভাবনা করবেন কাকে কি ফাঁকি দিয়েছিলেন কাকে অন্যায়ভাবে মেরেছিলেন এইসব চিন্তা করবেন দেখবেন সব আপনার মনে পড়ে গেছে আর ওই একটা একটা মনে করবেন আর জবানে কান্না বিজড়িত কণ্ঠে পড়তে থাকবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আর এভাবে দু চারবার করে আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহর এই ডাকের অর্থ আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো মনে মনে ইয়ে থাকবে আল্লাহ আমাকে মাফ করো নাকি বলে জবানে করবেন আল্লাহ আল্লাহ আর খেয়াল থাকবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কথা বুঝতে পারছেন দেখবেন ওই কান্নার অভিনয় আর থাকবে না আপনার চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তে থাকবে যখনই আপনি তওবার মুরাকাবায় বসবেন আপনার চোখে পানি এসে যাবে মোনাজাত যত লম্বা হবে আপনার তত মজা লাগবে আর চোখের পানি ঝরঝর করে পড়বে আপনি মনে করবেন আপনাকে আপনার আল্লাহ কবুল করে নিয়েছে আপনার সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে ওই চোখের পানির উসিলায় জাহান্নামের আগুন আপনার আমার জন্য হারাম হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ আযান সালাম দিল সালাম